আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সামান্য একটা ভুলের কারণে আমি কিভাবে আমার দুজন সন্তানকে পৃথিবী থেকে হারিয়েছি। একজন বাবাই জানে তার নিজের সন্তান পৃথিবী থেকে হারিয়ে গেলে তার কতটা খারাপ লাগে। যে এই ধরনের পরিস্থিতি দিয়ে গিয়েছে সেই একমাত্র বলতে পারবে। আমি এই ভিডিওটা রেকর্ড করছি যাতে করে আমার মতো ভুল আপনাদের না হয়। ঘটনাটা খুলে বলছি। আমি যখন প্রথম আমার স্ত্রী প্রেগনেন্ট হয় তখন কোনো ধরনের ডাক্তার দেখাইনি। ডাক্তার না দেখিয়ে আমি তাকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই। সেখানে পুরোটা সময় সে সুস্থ সবল ছিল। যখন ডেলিভারি সময় আসে তখন আমরা তাকে একটা ক্লিনিকে নিয়ে যাই, কিন্তু ডেলিভারি সময়টা স্বাভাবিকভাবে আসেনি। সাধারণত ডেলিভারির সময় ব্যথা ওঠার কথা, কিন্তু তার কোনো ব্যথা ওঠেনি। যখন দেখলাম সময় অতিক্রম হয়ে যাচ্ছে তখন আমরা দ্রুত তাকে ক্লিনিকে নিয়ে যাই। ক্লিনিকে নেওয়ার পর তারা দ্রুত সদর হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। অবস্থা বেশ জটিল হয়ে যায়। আমরা দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। ততক্ষণে আমাদের সন্তান পেটেই মৃত্যুবরণ করে। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা বলে যে আপনার বাচ্চা মারা গিয়েছে এবং আপনার বাচ্চার ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। একে আসলে নর্মাল ডেলিভারি করানো সম্ভব নয়। তো আমরা বাধ্য হয়ে তাকে সিজার করাতে হয়। সময়টা অতিক্রম হয়ে গেল। এত কষ্ট, এত কিছু করার পর যখন মৃত বাচ্চা হয় তখন কিন্তু আর দুঃখের সীমা থাকে না। কিন্তু আমরা বুঝতে পারলাম না কেন এমনটা হলো। এটা বুঝতে পারি দ্বিতীয়বার যখন আবারও সিজার হয়, কিন্তু তখনও যখন বাচ্চা আমরা পৃথিবীতে টিকিয়ে রাখতে পারিনি, বা আল্লাপাক হয়তো বা আমাদের এভাবে পরীক্ষা নেবেন। যাই হোক, দ্বিতীয়বার সিজারের পর আমরা আসলে বুঝতে পারি যে আসলে ঘটনাটা কোথায়, কেন এমনটা হচ্ছে। তো দ্বিতীয়বার আমরা ভাবলাম হয়তো বা আমরা প্রথমবার ডাক্তার দেখাইনি, ডাক্তারের কনসালটেন্সিতে ছিলাম না, পরামর্শে ছিলাম না, নজরদারিতে ছিলাম না, সেজন্য হয়তো বা আমাদের নিজেদের কোনো ভুল আছে। তো আমরা দ্বিতীয়বার আবার চেষ্টা করলাম। আল্লাহর রহমতে কনসেপ্ট হলো আমরা আমাদের বাড়ির পাশে আশুলিয়াতে নারী ও শিশু হাসপাতাল সেটাতে আমরা নিয়ে গেলাম। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হলাম, তার পরামর্শে থাকলাম। সে যেভাবে যা করতে বলে তাই করলাম। কিন্তু এবারও আমাদের বাচ্চা মারা গেল। ডাক্তার পরামর্শ থেকেও কোনো লাভ হলো না। কেন মারা গেল সেটা বলছি। যখন আমরা সময় সর্বশেষ পর্যায়ে চলে এলাম, এখন সিজার করাতে হবে। এবার আবার ব্যথা ছিল। যেদিন ব্যথা ওঠে আমরা হাসপাতালে নিয়ে যাই। শুক্রবারের দিন ছিল। শুক্রবারে প্রচুর রোগীর চাপ থাকার কারণে দেখা যায় যে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাই, তারপরও তারা সেভাবে এটাকে টেক কেয়ার করছে না। আলট্রাসোনোগ্রাম করার জন্য নিয়ে যাই। আবার আমরা যেই ডাক্তারের পরামর্শে ছিলাম সেই ডাক্তার আসলে সেদিন ছিল না। আস্তে আস্তে 4টা বাজবে, আমরা গেছি সকাল 10টার সময়। মানে একটা হজবরল টাইপের অবস্থা। যাই হোক, অন্য একটা ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলল দ্রুত আলট্রাসোনোগ্রাম করান। তো দ্রুত আলট্রাসোনোগ্রাম করালাম। সেখানে লম্বা সিরিয়াল, তিনি একটু আর্জেন্ট লিখে দিলেন, ফলে একটু তাড়াতাড়ি করা হলো। তারপর যখন আমরা সিজারের পূর্ব মুহূর্তে ব্লাড সুগার মাপা হবে, তখনই আমরা বুঝতে পারি যে আসলে ঘটনাটা কি ঘটেছে, কেন আমার 2টা সন্তান পৃথিবী থেকে চলে গেল। তো ব্লাড সুগার মাপার পরে দেখা গেল যে ব্লাড সুগার অনেক বেশি, ডায়াবেটিক্সের মাত্রা অনেক বেশি। তো নার্সরা আমাকে বকাবকি শুরু করলো যে আপনারা ডায়াবেটিস পরীক্ষা করেন নাই। আমি বললাম যে আমরা ডায়াবেটিস পরীক্ষা করবো, আমরা কিভাবে বুঝবো? আপনারা তো ডাক্তার, আপনাদের তো সব পরীক্ষা নিরীক্ষা করানোর কথা ছিল। আমরা যদি আমজনতা সব বুঝি তাহলে আপনাদের কাছে কেন আসি? কিন্তু এত কিছু বলে তো কোনো লাভ নেই, আমার সন্তান তো আর পৃথিবীর মুখ দেখতে পাবে না। তো যাই হোক, সিজার করালো। সিজার করানোর পর দেখলাম যে বাচ্চা জীবিত আছে, কিন্তু তার হার্টের সমস্যা, তার খাদ্য নালীতে সমস্যা, তার মানে সব কিছুই সমস্যা, জাস্ট বিকজ অফ ডায়াবেটিক্স থাকার কারণেই আসলে এত সমস্যা। ডাক্তাররা আমাকে অনেক বকাঝকা করলো। তারপরে তারা শিশু হাসপাতালে রেফার করলো। শিশু হাসপাতালে NICUতে তাকে রাখা হলো 16 দিন। কিন্তু এই 16 দিন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে আর এই পৃথিবী
পৃথিবীতে সে টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত। কষ্টের কথা বলতে অনেক কষ্ট লাগে। ডাক্তাররা কেন ডাক্তার হয়েছে আমরাই যদি ফাইন্ড আউট করতে হয় আমাদেরকে এইসব সমস্যা, তাহলে ডাক্তার দিয়ে কি হবে? যাই হোক, 16 দিন শিশু হাসপাতালে যারা গিয়েছেন তারা জানেন না আছে খাওয়ার ব্যবস্থা, না আছে থাকার ব্যবস্থা, না আছে ঘুমানোর ব্যবস্থা। তারপরে সব কষ্ট বুকে চাপা দিয়ে আমি 16টা দিন অপেক্ষা করেছি। হয়তো আমার সোনার টুকরা পৃথিবীর মুখ দেখতে পারবে। কিন্তু দুঃখের বিষয় 16 দিন পর আমার বাচ্চাকে আমি বাঁচাতে পারিনি। ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, এনআইসিইউতে সার্বক্ষণিক পরিচর্যায় ছিল, কিন্তু তাকে কোনোভাবে বাঁচানো যায়নি। সেই সময়টাতে ছিল ঈদটাও আমি নিজের বাড়িতে করতে পারিনি, হসপিটালে ঈদ করেছি। যারা শিশু হাসপাতালে গিয়েছেন তারা জানেন কত কষ্টে রাত অতিক্রম করতে হয়, কারণ আমার কাছে টাকা ছিল না। আমি এই 16 দিন এনআইসিইউতে রাখা, বুঝতেই পারছেন কত খরচের ব্যাপার স্যাপার। রাত্রেবেলা ঘুমাইতাম ওই যে শিশু হাসপাতালের মাঠে, এই পাশে ময়লার ডাস্টবিন, এই পাশেই মশারিটা নিয়ে ঘুমাতে হতো। এগুলো কষ্ট মনে হয়নি, শুধু মনে হয়েছে বাচ্চা আমার বেঁচে যাবে, সুস্থ বাচ্চা বাসায় নিয়ে যাব। কিন্তু না, শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারিনি। একটাই কারণ, সেটা হচ্ছে ডায়াবেটিক্স। 16 দিন পর বাচ্চার সারা শরীরে ব্লাড পয়জন হয়ে যায়। ডাক্তাররা শেষ পর্যন্ত মৃত বাচ্চা আমার কোলে ধরিয়ে দেয়। একজন বাবা তার নিজের সন্তানকে মৃত অবস্থায় বাড়ি নিয়ে আসে। এটা যে কত কষ্ট, কত বেদনাদায়ক, যে আসলে এই পরিস্থিতি দিয়ে গিয়েছে সেই বুঝতে পারবে। আমি এই ভিডিওটা এজন্য রেকর্ড করছি, আমাদের আসলে সচেতনতার অভাব রয়েছে অনেক। প্রথমবার তো আমি ডাক্তার দেখাইনি, দ্বিতীয়বার ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত যখন বুঝতে পারলাম যে ডায়াবেটিক্সের কারণে এই সমস্যা হচ্ছে, তখন আমরা তৃতীয়বার যখন চেষ্টা করলাম আবারও সন্তানের মুখ দেখার জন্য, তখন আমি নিজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ডায়াবেটিক্সটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য যা যা করার দরকার সেটা করেছি। আলহামদুলিল্লাহ, আমার তৃতীয় সন্তান অর্থাৎ জীবিত প্রথম সন্তান এখন বয়স 3.5 বছর। তারপরে আবারও আমরা চতুর্থবার চেষ্টা করি, চতুর্থবার আরেকটা ফুটফুটে সন্তানের জন্ম হয়। সেটা আলহামদুলিল্লাহ সেই সন্তানের বয়স এখন 6 মাস। একটা বড় ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে আমার স্ত্রীর 4টা সিজার হয়েছে। চতুর্থবার সিজারেও অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার। এত সংগ্রামের মধ্যেও আলহামদুলিল্লাহ এখন সুখে আছি, ভালো আছি। আপনাদের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার পরিচিত যদি কেউ প্রেগন্যান্সি অবস্থায় থাকে, তাহলেও তাকে বলবেন ডায়াবেটিক্সটা যেন একবার চেক করান। তাহলে অনেক বড় বিপদ থেকে বেঁচে যেতে পারবেন। শুধু প্রেগন্যান্সিতে নয়, আরও অনেক জটিল জটিল রোগের সম্মুখীন হতে পারে যদি মানুষ তার ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণ না রাখে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।